কবরে যে বাবা শুয়ে আছে, বাবা মরার আগে গরিব ছিলেন, কিন্তু মরার পরে বাবা ধনী হয়ে গেছে। বাবার যে এত ক্ষমতা, আমি যদি আপনারা চান আমি এখন ডকুমেন্টারি দেখাতে পারবো। এরা বলে কি, এগুলো শুনলে আপনি বিশ্বাস করেন। এরা এগুলো অনলাইনে প্রচার করে আর সাধারণ মুসলমানরা ধোঁকা খায়। তারা বলে মালাকুল মাউত জান কবজ করতে পারবে না ততক্ষণ আমার দয়াল কেবলা মুর্শিদ কেবলা পারমিশন দেবে না যতক্ষণ। এমনকি এমন কথাও বলে, এই দরবারের মুরিদ হয়ে কেউ যদি মারা যায় কবরে তার কোনো হিসাব হবে না, কোনো সোয়াল জব হবে না। যদি বলে নাউজুবিল্লাহ। এইভাবে মানুষদেরকে বিভ্রান্ত করে মানুষকে কবর পূজার দিকে ধাবিত করে। সাধারণ মুসলমান তাদের মতো কোরআন শোনার জ্ঞান নাই, বুঝে না কোনটা শিরক, কোনটা বেদাত, কোনটা কুফর, বুঝে না, ইলিম নাই। এই জন্য ইলিম অর্জন করা সুন্নত না ফরজ? ইলিম অর্জন করা কি ফরজ। মানুষের পায়ে ওরা সেজদা গ্রহণ করে, নিজেরা কবরে সেজদা গ্রহণ করে, মানুষকে বিভ্রান্ত করে সাধারণ মানুষকে বলে এটা ইবাদতের সেজদা না, এটা হচ্ছে তাজিমি সেজদা, মানে সম্মানের সেজদা। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। সম্মানের সেজদা গ্রহণ করার জন্য কবরের মধ্যে সেজদা গ্রহণ করে, অথচ আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করে জবাব দেবেন, এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর চাইতে সম্মানিত কোনো ব্যক্তি বিগত জীবনে ছিল? বর্তমানে আছে? ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কথা বলে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। আয় আল্লাহ, তুমি আমার কবরটাকে, আমার ইন্তেকালের পরে আমার কবরটাকে ইবাদত তুল্য তুমি স্থাপনা বানিয়ে দিও না। এমন স্থাপনা বানিও না যার পূজা করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন, ইস্তাদ্দা গদাবুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। এই পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ মারাত্মক লেভেল ধারণ করেছে। প্রচন্ড গুসা আল্লাহ হয়েছেন। আল্লাহ পাকের লানত ইহুদি খ্রিস্টানদের উপর অবধারিত হয়েছে। একটা বড় পাপের কারণে, সেই পাপটা হচ্ছে ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। তারা তাদের নবীদের কবরগুলাকে সেজদার জায়গায় পরিণত করেছে। নবীদের কবর যদি সেজদার জায়গা পরিণত করলে আল্লাহ পাকের লানত পাওয়া যায়, তাহলে কোথাকার কোন বেনামাজি, কোথাকার কোন ল্যাংটা, কোথাকার কোন পাগলা মূল্য, আর এর উপরে স্তম্ভ বানায় মানুষ সেজদা দেওয়া শুরু করলো। যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কবরে সেজদা যেন না হয় আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, দোয়া করেছেন। আল্লাহর নবী তাজিমি সেজদা গ্রহণ করেন নাই। হুজুরের চেয়ে সম্মানিত পৃথিবীর কোনো পীর হওয়ার সম্ভাবনা আছে? একটু ইমাম দীপ্ত কণ্ঠে জবাব দিয়ে বলেন। তাহলে যারা মানুষের পায়ে সেজদা দেয় কিংবা কবরে সেজদা দেয়, এগুলা মুসলমান না মুশরিক? চিল্লাই বলেন। বাঁচতে হবে এই গুনাহ থেকে। মায়েরা বোনেরা, বাঁচেন এই গুনাহ থেকে, সাবধান। কোন মৃত পীর আর জিন্দা পীরের নামে মান্নত করবেন না, হারাম এবং শিরক। মান্নত করতে মনে চায় তো আল্লাহর নামে করবেন। কার নামে? আল্লাহর নামে। কবরে কিচ্ছু চাবেন না, কবর চাওয়ার জায়গা নয়, কবর দেওয়ার জায়গা। কবরে সালাম দিবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন। মৃত ব্যক্তির সরিষা দানা পরিমাণ কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক কে? যদি মৃত ব্যক্তিদের কবরের ভিতরে এদের পাওয়ার থাকতো, তাহলে কবর থেকে জিন্দা হইয়া বের হয়ে এসে থাপড়ায়া খাদেমের দাঁতগুলা ফেলাই দিত। কথা বলে না কেন? খাদেমের চুলগুলা কামাই দিত সবার আগে। তুই আমার কবর পাহারাদারি করিস, ধান্দাবাজি করে টাকা উদ্ধার করিস, নজরানা গ্রহণ করিস, আল্লাহরে বাদ দিয়ে আমার সামনে সেজদা দেওয়া হচ্ছে, একটু বাধা দেস না তুই? ব্যাপারটা কি? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের জালিলুল কদর নবী, আল্লাহ পাক যাকে গোটার নিদর্শন হিসেবে পিতার ঔরস সারা মাতৃগর্ভে উপহার দিয়েছিলেন, জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়াতে তিনি আগমন করেছিলেন
তার মা হযরতে মারিয়ামের সতীত্বের গ্যারান্টি দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে অপ্রাপ্ত বয়স্কে একেবারে শিশুকালেই তার জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। এলাকার লোকেরা বলতে শুরু করেছিল এটা জারর সন্তান। এলাকার মানুষ সমালোচনা করেছিল মারিয়ামের গর্ভে জারর সন্তান জন্মগ্রহণ করেছে, কারণ মারিয়ামের বিবাহ হয় নাই, সন্তান কোত্থেকে এলো? তখন হযরতে মারিয়াম তিনি বলেছিলেন, আমি ইন্নী নাযারাতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি মান্যত করেছি আমি কারো সাথে কথা বলবো না। সারাদিন রোজা রাখার জন্য না খেয়ে থাকার যেমন সিস্টেম বর্তমান সমাজে আছে, তৎকালীন যুগে কথা না বলার রোজা ছিল। তিনি বলেন আমি তো নজর করেছি, মান্যত করে ফেলেছি, রোজা মান্যত, কারোর সাথে কথা বলবো না। এলাকার লোকেরা বলল তুমি কথা বলবে না ভালো কথা, কিন্তু এই যে যারও সন্তান নিয়ে আসলা কেন? এই ছোট্ট বাচ্চাটা যখন শুনতে পাচ্ছে চতুর্দিক থেকে মাকে জিনাকার বলছে, আমাকে যারও সন্তান বলছে, এবার হযরতে মারিয়াম বলছে আমি তোমাদের প্রশ্নের কোনো জবাব মুখে দেব না। ফাআশারাত ইলাইহি, ইশারা দিয়ে দিলেন বাচ্চার দিকে, তোমাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের জবাব আর বাচ্চাটাই দিয়ে দিবে। এলাকার লোকেরা অবাক বিস্ময়ে বলতে শুরু করলো, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। দোলনায় যে বাচ্চা দোল খায়, একেবারে নবজাতক, কি করে তার সাথে আমরা কথা বলবো? এবার কোলের বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন, বাচ্চা বলা শুরু করলো, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াস-সালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার। শিশু বাচ্চা ডাক দিয়ে বলে ফেললো, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আমাকে নিয়েই তো তোমাদের শত প্রশ্ন বলে, হ্যাঁ আমার পরিচয় জানতে চাও? আমার পরিচয় হলো ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ পাকের বান্দা। আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, মাতৃগর্ভ থেকে আল্লাহ পাক নবী বানিয়ে দুনিয়াতে আমাকে পাঠিয়ে দিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, যেখানে থাকবো আল্লাহ পাক সেখানে আমাকে বরকত পূর্ণ করেছেন। যারা সন্তান যেখানে থাকে, যে সমাজে থাকে, সেই সমাজে বরকত আসে না, ওই সমাজ থেকে রহমত বরকত উঠিয়ে নেওয়া হয়। আমি যদি যারা সন্তান হতাম তো এলাকায় বরকত আসবে না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এতটা বরকত পূর্ণ করেছেন, এতটা পাক পবিত্র বানিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা মুবারক বানিয়ে দিয়েছেন। যে জমিনে ফসল হয় না, ওই জমিনের উপরে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে গেলে আল্লাহ পাক জমিনকে উর্বর বানিয়ে দিতেন। যে খালে মাছ নাই, ঈসা আলাইহিস সালাম সেই খালের মধ্যে হাত দিলে মাছ দ্বারা ভরপুর হয়ে যেত। জোরে কোন আল্লাহু আকবার। শুধু কি তাই, একেবারে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গায়ের চামড়া গোশত খসে খসে পড়ে যাচ্ছে, এমন ব্যক্তির গায়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টাচ করা মাত্র ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হয়ে যেত। তিনি বলেন আল্লাহ তাআলা আমাকে মুবারক করেছেন, বরকত পূর্ণ করেছেন। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি, আল্লাহ তাআলা আমাকে নামাজ এবং যাকাতের হুকুম করেছেন। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, যতদিন আমি বেঁচে থাকব। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার মায়ের পবিত্রতার ঘোষণা দেওয়ার জন্য আমি এসেছি। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমি ঘোষণা করছি আমার মা পুত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে গোটা দুনিয়ার মধ্যে পবিত্র নারী হিসেবে ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আল্লাহ তাআলা আমাকে দাম্ভিক বানান নাই, আল্লাহ তাআলা আমাকে হতভাগা বানান নাই।
কারণ যেই ব্যক্তিরা যারার সন্তান হয় তারা তো কপাল পোড়া হয়। আমি কপাল পোড়া নয়, আমি মুবারক পবিত্রময় সন্তান। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এত উন্নত নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এত মুজিজা সম্পন্ন নবী, সেই নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার উম্মতেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর পুত্র দাবি করেছে। শুধু কি আল্লাহর পুত্র দাবি করেছে, তার মাকে আল্লাহর স্ত্রী গণ্য করেছে। কোরআনে কারীম সূরা মাঈদা ইতিহাস আল্লাহ পাক লম্বা ইতিহাস তুলে ধরেছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা বলেছে আল্লাহ হচ্ছে তিনের একাংশ। তারা তৃত্ববাদী বিশ্বাসী। ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহ। শুধুমাত্র ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র, হযরতে মারিয়ামকে আল্লাহর স্ত্রী এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনে মিলে হচ্ছেন আল্লাহ, এই বিশ্বাস খ্রিস্টানেরা করার কারণে তারা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? একাধিক ইলাহি তারা বিশ্বাস করেছে, ওরা জাহান্নামী। ওরা নবীর কবরগুলোকে সিজদার জায়গা পরিণত করেছে। যুগ যুগ ধরে আহলে কিতাবের লোকেরা তাদের নবীদের কবরগুলোকে সিজদায় জায়গা পরিণত করেছিল। এই জন্য ইসলামিক প্রাথমিক যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের জন্য কবর জিয়ারতকে নিষেধ করে দিয়েছিলেন যে তোমরা কবরের কাছে যাবে না। কেন? এই যে কবর কেন্দ্রিক যে একটা পূজার সিস্টেমটা যুগ যুগ ধরে ছিল, কবর পূজার প্রতি ঘৃণা তৈরি করার জন্য, আল্লাহ পাকের তাওহীদ মানুষের অন্তঃকরণে মজবুতভাবে ঢুকে দেওয়ার জন্য ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করতে সক্ষম হলেন যে মানুষের অন্তরে আল্লাহ পাকের বিশ্বাস তাওহীদ এতটা মজবুত হয়েছে যে কবরের কাছে গিয়ে আর মানুষ সিজদা দেবে না কবরকে, হুজুর তখন কি বললেন শোনেন। আল্লাহর নবী যখন বললেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, অসুবিধা নাই। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, বরং কবর জিয়ারত করতে নবীজি উৎসাহ দিয়ে বললেন বেশি বেশি কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। তবে সেই কবরেও শুধুমাত্র পুরুষরা জিয়ারায় যাবে, নারীদের জন্য কবর জিয়ারা করা জায়েজ নাই। হাত্তাকে নারী তার স্বামীর কবরও জিয়ারত করতে যাবে না, নারী তার বাবার কবরও জিয়ারত করতে যাবে না, নারী তার নিজের সন্তানের কবরও জিয়ারত করতে সে ব্যক্তি যাবে না। নারী তার সন্তানের জন্য, তার পিতার জন্য, স্বামীর জন্য ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ পড়েন। নারীদের কবরে যাওয়ার কোনো পারমিশন শরীয়তে আছে? আরো যদি বলেন ভাই আছে। অথচ আপনি দেখেন মাজার কেন্দ্রে কি হচ্ছে বাংলাদেশে। নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, নারী আর পুরুষের কোনো ভেদাভেদ নাই, একেবারে মেখে একাকার হয়ে গেছে। কিসের নারী কিসের পুরুষ, ঢোল বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে। আবার মাজারের তথাকথিত ভণ্ড পীরেরা মহিলাদের সাথে শুধু মুসাফা করছে না, একেবারে মুয়ানাকা করতেছে। পীর সাহেব শুয়ে আছে, মহিলারা পুরা পীর সাহেবের পায়ের তলা থেকে শুরু করে মাথা পর্যন্ত মেসেজ করে দিচ্ছে। এগুলো অনলাইন থাকার কারণে এখন ভিডিও পাওয়া যাচ্ছে, আমাদের কাছে আসতেছে। এদেরকে জিজ্ঞেস করে এগুলো কাজগুলো কেন করে, তারা বলে যে পীরের অন্তর নাকি আয়নার মতো স্বচ্ছ, এদের মনের মধ্যে কোনো কাম ভাব নাই, এই জন্য পীরের গা স্পর্শ করলে কোনো অসুবিধা নাই। এগুলো বানিয়েছে। আমি আমার অসংখ্য মা বোন আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, রেকর্ড হচ্ছে, কোটি কোটি মায়েরা বোনেরা বক্তব্য শুনবেন। আপনাদেরকে ছোট্ট করে একটা বোঝাবার জন্য বলি, যারা বলে যে পীরের অন্তর আয়নার মতো স্বচ্ছ, তাদের মধ্যে কাম ভাব নাই, তাদের মধ্যে যৌনতা নাই, তাদের মধ্যে পরশ্রী কাতরতা নাই, নারীদের প্রতি আকর্ষণ নাই, একটু আপনারা একটু মেহেরবানি করে সঠিক জবাবটা দিবেন ভাই, এই কথা কি সত্য? একটু জোরে বলেন ভাই, এটা কি সত্য? এই কথা কি বাস্তব? নিঃসন্দেহে সম্পূর্ণ অবাস্তব। এই অবাস্তব কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন শোনেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর নামের কসম করে বলছি শোনো, মা মাসাত ইয়াদুহু ইয়াদা মারআতিন কত্তু, আল্লাহর নবীর স্ত্রী পৃথিবীর কোন পরনারীকে জীবনেও স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ আছে? বেগুনাহ মাসুম। সুবহানাল্লাহ বলেন ভাই।
হুজুর কি জোরে বলেন, বেগুনাহ মাসুম, কোনো সগীরা গুনাহ নাই, কবিরা গুনাহ নাই, জাহিরি গুনাহ নাই, বাতিনি গুনাহ নাই, গুনাহ ইচ্ছায়ও নাই, অনিচ্ছায়ও নাই, রাতের আধারেও নাই, দিনের আলোতেও নাই, প্রকাশ্যেও নাই, গোপনেও নাই। এমন মর্যাদাপূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো পরনারীকে স্পর্শ পর্যন্ত করেননি। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। নিজে তো পরনারীকে স্পর্শ করেননি, আবার নিজের স্ত্রীদেরকে পরপুরুষের সামনে যাওয়ার পারমিশনও দেননি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের স্ত্রী, তিনি বলেন, আমি এবং হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ঘরের পাশে দাঁড়িয়েছিলাম। এমন সময় ফাজাআ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জন্মান্ধ সাহাবী, তিনি আগমন করলেন। ইতোমধ্যে পর্দার আয়াত নাযিল হয়ে গিয়েছিল। নবীজি তার স্ত্রী দ্বয়কে ডেকে বললেন, ইহতাজিবা মিনহু, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসেছে, তোমরা উভয়ে পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা বলেন, হুজুরকে আমরা প্রশ্ন করলাম, আলাইসা হুয়া আমা লা ইউবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা, ও আল্লাহর নবী, সে তো অন্ধ মানুষ, আমাদেরকে দেখতেও পারবে না, চিনতেও পারবে না। নবী আমাদেরকে জবাব দিয়ে বললেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি, সে অন্ধ, তোমাদেরকে দেখবে না, তোমরা দুইজনে কি অন্ধ নাকি, তোমরা কি তাকে দেখবে না? সুবহানাল্লাহ বলবেন না ভাই? নিজের স্ত্রীদেরকে পরপুরুষের সামনে যাওয়ার পারমিশন দেননি। পরপুরুষ থেকে, অন্ধ ব্যক্তির সামনে থেকেও স্ত্রীদেরকে আড়াল করে রেখেছেন। তাহলে আমরা তো ইসলাম বুঝবো আল্লাহর নবীর কাছ থেকে নাকি বাউল ভণ্ডদের কাছ থেকে? ইসলামের মূল ব্যাখ্যা, পর্দার ব্যাখ্যা, এই যে বর্তমানে হিজবুত তাওহীদ নামক একটা ভণ্ড দল আছে, এগুলা মহিলাদেরকে সামনে নিয়ে বসে, কথা ঠিক নেবে ঠিক ছিল বলেন। এরপরে কত রকমের ব্যাখ্যা, কত প্রকারের গুজামিল মানুষকে দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে। আমি আপনাদেরকে বলবো, আমরা কি ভণ্ডদের ব্যাখ্যা মানবো নাকি আল্লাহ রসুলের ব্যাখ্যা মানবো? এদের ব্যাখ্যা মানবো নাকি সাহাবায়ে কেরামের ব্যাখ্যা মানবো? সূরা আহজাব থেকে আরেকটা রেফারেন্সটা নিয়ে আপনাদের সামনে শোনেন। আল্লাহ তাআলা হুজুরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ও নবীজি, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনার কন্যাদেরকে বলুন, আপনি আপনার নিজের মেয়েদেরকে বলার পরে এবার আপনি মুমিন নারীদেরকে আপনি বলে দিন, তারা যখন প্রয়োজনে ঘরের বাহিরে যাবে, তারা যেন তাদের উপরে জিলবাব ঝুলায় নেন। জিলবাব এক বচন, জালাবিবুন বহু বচন। জিলবাব কাকে বলে? এবার মুফাসসিররা তাফসিরে লিখেছেন, জিলবাব হচ্ছে এমন একটা চাদর, এমন একটা ওড়না, যেটা মাথার উপর ঢাকলে গোটা দেহটা আপাদমস্তক ঢেকে যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফাকিহ ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে কিন্তু সবাই ফকিহ ছিলেন না, সবাই কারি ছিলেন না, তাদের মধ্যে কেউ কেউ ছোটখাটো ইলিম ওয়ালা ছিলেন, কিন্তু সকলেই নাজাত প্রাপ্ত, আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত। জোরে বলেন আল্লাহু আকবার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ব্যাখ্যা করে বলেছেন যে নারীরা পর্দার আয়াত নাজিল হওয়ার পরে বাহিরে যাওয়ার সময় তারা শুধুমাত্র একটা চোখ বের করে রাখতে পারবে, দুই চোখও খোলা রাখতে পারবে না। এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা। ইবনে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করে বলেছেন যে না, দুনো চোখ, তারা শুধু চোখটা খোলা রাখতে পারবে, বাকি আপাদমস্তক ঢেকে ফেলতে হবে। এই যে তাফসীর, এই যে ব্যাখ্যা, এটা আমরা করেছি নাকি সাহাবায়ে কেরাম করেছেন? তো সাহাবায়ে কেরামের ব্যাখ্যা মানবো নাকি বর্তমান ভণ্ড বেদাতীদের ব্যাখ্যা মানবো? নিঃসন্দেহে আমরা সাহাবীদের ব্যাখ্যা মানবো, কারণ আল্লাহ রাসূল বলে গেছেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ, বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা ৭২টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ, আমার উম্মতরা ৭৩টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলি দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যেই দল জান্নাতে যাবে তার পরিচয় দেন। নবীজি তখন বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপর আমি নবী নিজে আছি,
আমার সাহাবীরা যে আদর্শের উপর আছেন ওই আদর্শিক কাতারটাই জান্নাতীদের কাতার। এখন সাহাবায়ে কেরাম তাদের স্ত্রীদেরকে যেভাবে পর্দা করিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে যেভাবে পর্দা করিয়েছেন সেটা হচ্ছে আমাদের জন্য পর্দার মডেল এবং আদর্শ। এই কথাটা কেন বললাম? বয়াতি, বাউল, তথাকথিত সুন্নি এরা কি করে? পীরের নামে, তরিকতের নামে অসংখ্য মহিলাদেরকে হাতে হাত রেখে বায়াত করায়, তাদের সাথে সরাসরি সাক্ষাৎ কথাবার্তা বলে, পীরের বাড়িতে যায়, তাদের মেহমানদারি গ্রহণ করে, এমনকি পীরের নজরানা শুধু গ্রহণ করে না, মহিলাদের সাথে মুআনাকা করে। এগুলো যারা করে আল্লাহর কসম করে বলি এরা হেদায়েতের উপর আছে না গুমরাহির পথে আছে? গুমরাহির পথে আছে। আল্লাহ তাআলা যেন আমাদের গোটা মুসলিম উম্মাহকে শিরিক থেকে, বেদাত থেকে, কুসংস্কার থেকে, খুরাফাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আমিন। আমাদের শিরিক থেকে বাঁচার দরকার আছে ভাই ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, পর্দা পুশিতার মধ্যে চলবো, হালাল হারাম বেছে আমরা চলবো। আর জঘন্য কবিরা গুনাহ শিরিক থেকে বাঁচবো, জঘন্যতম কবিরা গুনাহ পিতামাতার নাফরমানি থেকে বাঁচবো, জঘন্যতম কবিরা গুনাহ মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।